ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। ইতিমধ্যে তোমাদের আমি জানিয়েছিলাম যে সিএইচওর যে ভ্যাকেন্সিগুলো অফিসিয়াল ওয়েবসাইটে সিএইচও রিক্রুটমেন্টের জন্য যে অ্যাপ্লিকেশন করবে তোমরা, তার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান আসছে কাস্ট ওয়াইজ, সেখানে তোমরা তোমাদের কাস্ট ওয়াইজ কত ভ্যাকেন্সি রয়েছে দেখতে পারছো। সেটা কিন্তু আগের পিডিএফ, অর্থাৎ যেটা 25/9/2025 বেরিয়েছিল সেটা তোমরা দেখতে পারোনি। অফিসিয়াল ওয়েবসাইটে কাস্ট ওয়াইজ দিচ্ছে এবং এর আগে 4টে ডিস্ট্রিক্ট থেকে বেরিয়েছে। আমি কিন্তু সেগুলো তোমাদের আপডেট দিয়েছি। কোন কোন ডিস্ট্রিক্ট আমি আরও একবার বলে দিই। দেখো, প্রথমে বেরিয়েছিল বীরভূম ডিস্ট্রিক্টে বেরোনোর পরে কালিম্পংয়ে বার হলো। কালিম্পং ডিস্ট্রিক্টে বার হওয়ার পর তারপরে আমাদের যেটা দক্ষিণ দিনাজপুরে বার হলো। তারপরে দিনাজপুর, তারপরে আমাদের যেটা বার হলো সেটা হচ্ছে রিসেন্ট হচ্ছে ঝাড়গ্রাম। ঠিক আছে, এইগুলো বার হওয়ার পর ইতিমধ্যে কিন্তু আবার রিসেন্টলি যেটা বেরিয়েছে সেটা হচ্ছে আপকামিং কোথায়, বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এনইউএইচএমেও বেরিয়েছিল এবং তার সাথে সাথে সিএইচও বার হলো। এবার দেখো কোথায়, এটার ডিটেলসটা তোমরা দেখতে থাকো। চ্যানেলে যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে টাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে প্রত্যেকটি ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও। দেখো, এটা 12/11/2025 নোটিশটা পাবলিশ করা হয়েছে। কোথা থেকে? বাঁকুড়া ডিস্ট্রিক্টের জন্য এটা সিএইচওর ভ্যাকেন্সি ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে। রিক্রুটমেন্ট নোটিশ দেখো, একটা মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং এটা হচ্ছে তোমার বাঁকুড়া উইল এনগেজ পার্সোনাল ফর দ্য ডিফারেন্ট পজিশন অ্যাজ মেনশন বিলো আন্ডার ন্যাশনাল হেলথ মিশন, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পিওরলি অন কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সিজ বেসিস এগেনস্ট মেমো নাম্বার দেওয়া রয়েছে। ঠিক আছে, এবারে দেখো ডেট এত, অ্যাপ্লিকেন্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে শুধুমাত্র বাঁকুড়ার যে তা নয়, সবাই করতে পারবে না। মাস্ট নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। এবারে দেখো কবে থেকে কখন থেকে করবে, 11 AM অফ 17ই নভেম্বর। তাহলে এখনও কিন্তু তোমাদের এটা স্টার্ট হয়নি। 17ই নভেম্বর 11টা AM থেকে স্টার্ট করতে পারবে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান। চলবে 27শে নভেম্বর। ঠিক আছে, 27শে নভেম্বর পর্যন্ত তোমার ফর্ম ফিল আপ বা অ্যাপ্লিকেশন চলবে। এরপরে দেখো কি বলা হয়েছে, অনলি অনলাইন অ্যাপ্লিকেশান, শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশানে কী করা হবে, will be accepted, not properly filled in incomplete application form are liable to cancel। যাই হোক, এবারে প্রত্যেকবারের জন্য যেটা থাকে, ইউআরদের জন্য 100 এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য 50। ঠিক আছে, এবারে দেখো তোমার মেইন কথা ভ্যাকেন্সি নিয়ে, ভ্যাকেন্সি কটা আছে এবং তার সাথে সাথে কাস্ট ওয়াইজ কটা ভ্যাকেন্সি আছে, এগুলো তোমরা দেখে নাও। দেখো কাস্ট ওয়াইজ যেটা আছে এটা তোমার পোস্টটা শুধুমাত্র কমিউনিটি হেলথ অফিসার নার্সিং এবং কমিউনিটি হেলথ অফিসার BAMS BAMS অর্থাৎ আয়ুর্বেদি যেটা সেখান থেকে তারা অ্যাপ্লাই করতে পারবে। এবার দেখো এলিজিবিলিটি A অ্যান্ড বি বলতে কি সেটা নিচে লেখা আছে, আমি এলিজিবিলিটিটা নিচে বলে দিচ্ছি। এবারে দেখো ক্যাটাগরি ওয়াইজ তোমার টোটাল ভ্যাকেন্সি কত ছেড়েছে, 100 নার্সিংয়ের জন্য টোটাল 100 ভ্যাকেন্সি সিএইচও বাঁকুড়া ডিস্ট্রিক্টের জন্য। ঠিক আছে, এবার এখানে কাস্ট ওয়াইজ দেখে নাও। এসসির জন্য 14, এসসি ইসি মানে ইসি অর্থাৎ হচ্ছে তোমার যে এক্সেমটেড ক্যাটাগরি যারা, সেখানে 7, এসসি পিডাব্লিউডি 1, ইউআর 29, ইউআর ইসি 13, ইউআর পিডাব্লিউডি 3, এসটি 4, এসটি ইসি 2, ওবিসি এ 7, ওবিসি এ ইসি 3, ওবিসি বি 5, ওবিসি বি ইসি 2, ইডাব্লিউএস 7, ইডাব্লিউএস ইসি 3। এবারে রেমুনারেশন জানো 20,000 পার মান্থ এবং বিএএমএসের জন্য এলিজিবিলিটি সি ক্রাইটেরিয়াতে দেওয়া আছে এবং এটা হচ্ছে কাস্ট ওয়াইজ টোটাল 5, অর্থাৎ 105 হচ্ছে তোমার টোটাল ভ্যাকেন্সি ইনক্লুডিং নার্সিং অ্যান্ড বিএএমএস। ওকে, এবারে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখো, এখানে তোমার A অ্যান্ড বিতে যেই রকম বলা আছে ওটাই, আমি এটার ডিটেলসে ব্যাখ্যা করছি না। যেটা হচ্ছে তোমার বলা থাকতো এটা বিএসসির জন্য এরকম, এগুলো হচ্ছে সব এসেনশিয়াল ক্রাইটেরিয়া। ঠিক আছে, এগুলো আগে সব বলে দিচ্ছি আর এখানে বলছি না। এবং যা আছে তোমার 20,000 আর যেটা 1585। এবার সেই সবারই কমন একই কোশ্চেন যে এটা কি ইন্টারভিউ হবে না আবার ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা আলাদা ফর্ম ফিল আপ হচ্ছে, যেহেতু আলাদা আলাদা পরীক্ষা হবে, না কীভাবে রিক্রুটমেন্ট হবে, এটা আশা করি দেখো প্রত্যেকটা এতক্ষণ ধরে যে এটা নিয়ে 5টা ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি ছাড়লো, 5টা ডিস্ট্রিক্টে কিন্তু তোমরা যদি মানে খেয়াল করে দেখো
তাহলে দেখতে পাবে যে রিক্রুটমেন্ট প্রসেস বা মোড অফ সিলেকশনটা কিন্তু 85 আর 15, অর্থাৎ ইন্টারভিউ আর রিটেন, আগে রিটেন যেমন হয় তারপরে ইন্টারভিউ, এই বেসিসেই আছে। এবার যদি ধরো ডিস্ট্রিক্ট ওয়াইজ আলাদা আলাদা পরীক্ষা হওয়ার কথা তোমরা ভাবো, তাহলে নিশ্চয়ই এদের রিক্রুটমেন্ট প্রসেস বা সিলেকশন প্রসেসও কিন্তু আলাদা হতো নিশ্চয়ই। কোনো ডিস্ট্রিক্টে নিশ্চয়ই হচ্ছে শর্ট লিস্ট করতো, শর্ট লিস্ট করার পরে শুধু ইন্টারভিউ হতো বা ডকুমেন্ট ভেরিফিকেশান হতো। কোনো ডিস্ট্রিক্টে 85-15 ক্রাইটেরিয়া থাকতো, কিন্তু সেটা নয়। কীরকম হচ্ছে 85-15 প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু মোড অফ সিলেকশন রয়েছে। ওই জন্য মনে হয় একটা কমন টেস্টই হবে, তাও এটা আমি অ্যাজামশন করে বললাম। এটা কিন্তু তোমরা পুরোপুরি WBI হেলথ বোর্ডই এটা কন্ডাক্ট করছে, বা এনএইচএম এটা বিভিন্ন ওয়েবসাইটে জানিয়ে দেবে, বা WBI হেলথ ওয়েবসাইটে জানিয়ে দেবে। এবার দেখো যেটা জিএনএমদের জন্য সে একই রকম রয়েছে, এটাও আমি আর বলছি না। জিএনএম বা পিবিবিএসসি বা বিএসসি বিফোর দ্য ইয়ার অফ 2021 নার্সেস ফর, এটা সিপিসিএইচ ট্রেনিংয়ের জন্য এসেনশিয়াল ক্রাইটেরিয়া সেগুলোই দেওয়া আছে, ঠিক আছে। এটা আমি আর ডিসক্রাইব করছি না, ডিটেলসে ডিসক্রাইব করছি না। এরপরে দেখো এটা হচ্ছে বিএমএসের জন্য। আচ্ছা, তারপরে কিছু কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া থাকে, যেটা প্রত্যেকটা ক্ষেত্রেই দেওয়া থাকে, যে অনলাইন অ্যাপ্লিকেশন সঠিকভাবে ফিল আপ করা, সেটা হচ্ছে তোমার ফটো সাইজ, ফটো সিগনেচার সঠিকভাবে সঠিক সাইজে দেওয়া, ঠিক আছে। রেজিস্ট্রেশন থাকতে হবে, এক্সপিরিয়েন্স যেটা ক্যালকুলেট করায় কত ডেটের মধ্যে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে ইস্যু করতে হবে বিফোর অনলাইন অ্যাপ্লিকেশনের আগে। হার্ড কপি বা প্রিন্ট কপি সেটা তোমাদের কোনো জায়গায় গিয়ে দিয়ে আসতে হবে না, ওটা নিজের কাছে রেখে দেবে, যদি কখনো দরকার হয় তখন সাথে লাগবে। এবং এই অ্যাপ্লিকেশন ডেটগুলো অবশ্যই দেখবে, সেটা হচ্ছে স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে 11 AM 17 নভেম্বর থেকে শুরু হবে। লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশনটা তোমরা অবশ্যই করে রাখবে, প্রত্যেকবার বলি আমি রেজিস্ট্রেশন করে রাখো তারপরে অ্যাপ্লিকেশন করবে। তাহলে এটা লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন কবে, মিডনাইট অফ 25 নভেম্বর, ঠিক আছে। 25 নভেম্বরে রেজিস্ট্রেশন শেষ, কিন্তু লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফি 25 নভেম্বরই শেষ, কিন্তু তোমরা ফুল সাবমিশন অফ ফর্ম করতে পারো 27 নভেম্বর পর্যন্ত। আশা করি বুঝতে পারলে। এরপরে কোনো ফর্ম রিগার্ডিং আরও অন্যান্য ডিস্ট্রিক্টে সিএইচও যদি ভ্যাকেন্সি ছাড়ে, তাহলে আমি তোমাদের জানিয়ে দেবো, নিশ্চয়ই আপডেট রাখবো। তোমরা ভিডিওটা ফলো করতে থাকো, চ্যানেলটা ফলো করতে থাকো, নিশ্চয়ই আপডেট দিয়ে দেবো। ওকে, তাহলে আজকে আর কিছু বলছি না, এভাবেই তোমরা ভিডিওগুলো দেখো বা আপডেটে থাকো, ঠিক আছে।